গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল বলবো না, আজকে অনেকটা আর কি বেলায় 6:15 বাজে। তো সবে ব্যায়াম ট্যায়াম করে এই যে এসে এখনও কোনো কাজে হাত দিইনি। তো বন্ধুরা প্লিজ তোমাদের বলে রাখি, পুরো ভিডিওটা দেখো, লাস্টের দিকে একটা জিনিস তোমাদেরকে দেখার আছে, সেই জন্যই বলছি দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর কাজ সমস্ত দেখো এখানে ছড়িয়ে ছিটেই রয়েছে, এখনও কোনো কাজেই হাত দিইনি। সকালবেলা উঠে ব্যায়াম করেছি, তো ব্যায়াম করলে না একটু মানে কষ্টই হয়ে যায়। আর ব্যায়াম করার কারণ হচ্ছে ইদানিং এক জায়গায় গেছিলাম, মানে আধ্যাত্মিক আলোচনা, সেখানে গেছিলাম। সেখানে যেয়ে আর কি বলছিল আর কি ব্যায়াম না করলে, সুস্থ থাকতে গেলে ব্যায়াম করতেই হবে। তো ব্যায়ামে আমারও মনে হচ্ছে কি বলো তো, ওই হাত পা মনে হচ্ছে কি ইউরিক অ্যাসিড হচ্ছে না কি বুঝতে পারছি, হাত পার মধ্যে কি কিটকিট করে কামড়াচ্ছে। তো সেই জন্য তো আর শুরু করলাম। জানি আমি কন্টিনিউ করতে পারবো না, হয়তো 10 দিন 15 দিন করলাম, বন্ধ করে দিলাম। এইটা হচ্ছে আমার একটা নেগেটিভ দিক, মানে এই জিনিসগুলো আমি কোনো জিনিসই কন্টিনিউ করি না। মানে হয়তো কোনো জিনিস শুরু করলাম ভালো, আমি জানি এই জিনিসটাই ভালো, সবাই সব জিনিস জানে ভালো, তো সেটা কী বলো তো আমরা কেউ কন্টিনিউ করতে নেই। খুব কম মানুষ আছে যে সেই জিনিসটা কন্টিনিউ করে নিজের প্রতি যত্ন রাখা, এই খেয়াল রাখা। যেমন ফেসিয়ালটাও বহুদিন ধরে করি না, আগে একটু ফেসিয়ালটা করতাম মাঝে মধ্যে, এখন সেটাও বন্ধ করে দিয়েছি। সে ফেসিয়াল করেছি মনে হয় ডিসেম্বর মাসে একবার করেছিলাম, তারপরে এত দিন হয়ে গেছে, আজকে মে মাস, 5 মাস হয়ে গেছে। মানে একটা জিনিস হয়তো শখে একটু করলাম, তারপরে আর করি না। আর এইটা বললাম ওই জন্য এইগুলো আমি কন্টিনিউ করি না কোনো জিনিসটা, কিন্তু হ্যাঁ যে করতে পারি না সেরকম না, করতে পারি কিন্তু কোনো কাজে কন্টিনিউ করি না। এই যে ব্যায়াম করতে যে পারি না তা নয়, কিন্তু ওই যে আলিস্যি লাগে, ভালো লাগে না, এখন করবো না, ওই যে আজকের কাজ কালকে, কালকের কাজ আজ, এই করে করে জীবনে আর কি পিছিয়ে যাওয়া। আজ করবো না, কাল করবো না, আজকে ভালো লাগছে না, কালকে করবো না, এই ভালো না লাগাটার থেকেই আর কি এই জিনিসটা হচ্ছে, একদম মানে করতেই ইচ্ছা করে না। আর এখন দেখছি ব্যায়ামটা না, আর ব্যায়ামটা সত্যি কথা বলতে আমার এক বন্ধু বলেছে যে ব্যায়ামের একটা ভিডিও দিতে, সে এখন সত্যি করে ওটা করতে গেলে একটা প্রপার ড্রেস না পরে করলে করা হয় না, তো ওই জন্য। কারণ আমার একবারের আগে নাইটি পরে করেছি, সেটা আমার মানে সমস্যা এসে গেছিলো ইউটিউব থেকে, তো সেই জন্য আর ওই জন্য আর করি না। ওটা একটা ড্রেস পরার ব্যাপার থাকে, অনেকটা সময়ের ব্যাপার থাকে। তো তবে হ্যাঁ আমি চেষ্টা করব, মানে ওই ভিডিওটা দেবো, ব্যায়ামের ভিডিওগুলো একটু দেবো, ভাবছি একটা ভিডিও দিয়েই দেবো। আর অনেকেই রিকোয়েস্ট করেছে অনেক কিছুর জন্য, মানে কাজগুলো দেখানোর জন্য, কিন্তু আমি সময় পাচ্ছি না বলেই করছি না। আর আমার সবথেকে বড় কথা হচ্ছে আমার শরীরটা একদম সাথ দিচ্ছে না, শরীর এতটা খারাপ যাচ্ছে, এতটা খারাপ, তোমার সে যার শরীর যার ঘা তার ব্যথা, সেই রকম একটা ব্যাপার। আমার শরীরটা আমি ভালো উপলব্ধি করতে পারছি যে কি, তবু আর কি সংসারে থাকতে গেলে করতেই তো হবে। আর কালকেই আমি বললাম যে কালকে যেমন আমার মতো মানসিক অশান্তি, মানে শরীর মন দুটোই আমার খুব খুব খারাপ। আর বন্ধু তুমি যদি কাল ভিডিওটা দেখে থাকো, আমি জানি না তুমি দেখেছো কি না, কারণ তোমার সত্যিই মনটা খুব খারাপ, কালকে ভিডিওটা দেখো, তাহলে কিছুটা একটু পজিটিভ এনার্জি পাবে। কারণ ওটার ভিতরে অনেক সত্যি কথা, আমাদের প্রতিটা মানুষের এরকম সমস্যা থাকে, সেগুলো সমস্যাগুলো নিয়েই আমাদের জীবন, ওইভাবে চললে হবে না। আমার তো মানে কী বলবো, মানে শরীর মন দুটোই খুব খুব খারাপ, জানি না মানে এই বছরটা শুরুতেই এরকম, মানে শরীরটাই বিশেষ করে, মনটা তো খারাপ থাকে, মনটা খারাপের কথা এখন আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওটা আমার জীবনে থাকবে, কিন্তু শরীরটা আমার অন্তত ফিট ছিল। কিন্তু ইদানিং দেখছি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে, আমি নিজের থেকে বুঝতে পারি তো অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। সেটা কি অত্যাধিক টেনশনের কারণে নাকি সেটা আমি জানি না। আর অত্যাধিক টেনশন করলেই রোগের একদম খুব মানে রোগ শুরু হয়, যেমন সুগার, থাইরয়েড, এগুলো তো সুগার নাকি টেনশন থেকেই হয়, এই জন্যই আর কি বলি। কিন্তু কী বলো তো, মানুষ জীবন তো ওগুলো তো আসবেই আসবে। তো বন্ধু কথা বলতে বলতে দেখো অনেক কাজ করে, বেড কমপ্লিট করলাম, তারপরে বেডটা তো ঘরের মধ্যে না করলে, কমপ্লিট না করলে একদম বাজে লাগে দেখতে। যে এবার কালকে একজন এসেছিলো, তো আমার ঘরটাকে এবার ঘুরে ঘুরে দেখছিল, তো বেশ বলছে এখানে এসি লাগিয়েছে, এই জায়গায় এগুলো এরকম করেছে, তা বেশ ভালোই লাগে শুনতে, ওইগুলো বেশ বললে শুনতেই ভালোই লাগে। মাঝে মধ্যে এক দুজন আসে তো, আর শুনতে বেশ ভালোই লাগে। আর প্রসঙ্গে শুনতে তো আমার প্রতিটা মানুষকেই ভালো লাগে, প্রতিটা মানুষের নেগেটিভ জিনিস আমরা কম পছন্দ করি। হ্যাঁ, যেটা মানে নেগেটিভ বলতে অনেকটা আসে না, অনেকে টিস করে বলে, সেই জিনিসগুলো আলাদা, কিন্তু আমি নেগেটিভ কেউ ধরিয়ে দিলেই যে সে আমার কাছে খারাপ না, হ্যাঁ সেটা আমি জানতেই পারি। তো সেটা আমি শিখতে আমার কোনো অসুবিধা নেই, সবার কাছ থেকেই সব কিছু শেখা যায়।
আর এই যে আজকে হচ্ছে শনিবার, এত বৃষ্টি হয়েছে রাতে, এবার সে কালকে দুপুর থেকে বৃষ্টি হয়েছিল। আজকে ভাবছিলাম কি কালকের কাজের ডিউটি ছিল, তো ভাবছিলাম বিকালেই করে নেবো, কিন্তু সে বৃষ্টির জন্য বেরোতে পারিনি। আজকে আবার ফের বেরোতে হবে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়েই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকের আমার শরীরে এতটা খারাপ লাগছে কি বলবো, মানে বেরোতেই ইচ্ছা করছে না। যে পরের কাজ করতেই হবে, কিছুই না করলে তো হবে না। আর আজকে নতুন শুরু করে দুদিন আমার অলরেডি ছুটি নেওয়া হয়ে গেছে, ওই জন্য আর ছুটি করা যাবে না। তো আমার একটু মানে কলকাতার দিকেও যাওয়ার দরকার ছিল, সেখানেও যেতে পারছি না। খালি এই মানে আমার কী বলো তো, এই যে আগের যে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাটা এখন আর আমার নেই। মানে আমি চাইলেই এখন অনেক কিছু করতে পারবো না। অনেকে এতে হয়তো অনেকের মন ভেঙে যায়, করে, কিন্তু কিছু করার নেই। কারণ মানে ওই যে কারোর দাসত্ব করা মানেই বুঝতেই পারছো, এগুলো তো দাসত্বই, মানে আমার নিজের কোনো স্বাধীনতা নেই। তাদের মতো তারা সেট করেছে, সেইভাবেই আমাকে রুলস তৈরি করা, সেই রুলসেই আমাকে চলতে হবে। তো এখানে একটা দাসত্বই হলো, মানে সে মানে নিজের স্বাধীনতা বলে আর কিছু নেই। তাদের এখন পরাধীন হয়ে গেছে, দাসত্বটার মতো টাইপের হয়ে গেছে। তাদের কথাই শুনতে হবে, সব কিছু করতে হবে। তা নিজের ভালো মন্দ এখন আর বললেই হবে না। এই যে আমার যদি হতো, আমি এখন শুয়ে থাকতাম দিব্যি, কিন্তু ওইটা করলে তো হবে না। কিন্তু পরিশ্রম প্রতিটা মানুষকেই করতে হয়। জীবনে এরকম থাকবে, শরীর খারাপ, ভালো লাগা, ভালো মন্দ থাকবে, কিন্তু পরিশ্রমের একটা বিশাল সফল। নিজের স্বপ্নগুলো পূরণ করতে গেলে নিজেকে পরিশ্রম করতেই হবে। সেটা আমি অনেক দিন আগের থেকেই জানি, কিন্তু সেটা শুরু করিনি। কিন্তু এখন সত্যি কথা বলতে নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়, অন্য লোক করতেই পারে না। কারণ আমার কী স্বপ্ন, সেটা আমার থেকে ভালো তার কেউ জানে না। হ্যাঁ, আমি কাউকে একটু বললাম, সে হয়তো কিছু সামান্য একটু, তাও অনেকে তো করেই না। ওই জন্য নিজের স্বপ্নের দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য লোকের উপর ছাড়লে হবে না বন্ধুরা। তা নিজের স্বপ্নগুলো আর বিশেষ করে মেয়েদের তো স্বাবলম্বী হওয়া অবশ্যই দরকার। এটা আমি সবসময় বলি যে প্রতিটা মানুষকে কাজ করতে হয়, না হলে সমাজে বলো, পরিবারে বলো, তোমার শ্বশুরবাড়িতে কোথাও কোনো দাম নেই। নিজেকে স্বাবলম্বী করতেই হবে। এটা আছে কি মানে আমি তো সবসময়, এখন তো অনেক দিন আগের থেকেই বুঝি, কিন্তু কী বলতো, একটা পরিস্থিতিরও তো চাপ ব্যাপার থাকে। হট করে কোনো দিন কোনো কিছু না করলে সেইখানে না, আর একটা মানুষ মানে যে পরিবেশে মানুষ হয় না, সেই পরিবেশের থেকে হট করে বেরিয়ে আসতে একটু সময় লাগে। তো আমি অনেকটা সময় দিয়েই ফেলেছি, এখন না করলেই নয়। আর মেয়েটাকে আবার ন্যাড়া করে দিয়েছি। তো অনেক কথা বলতে বলছি, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি বন্ধুরা, অনেক কিছুই বলি, মনের কথা অনেক কিছু বলি। কারণ আশপাশের লোকের কাছে সেরকম বলা হয় না, কারণ এইটা চ্যানেলটা অনেকে জানে না, শুনে না, ওই জন্যই বলি। আর এগুলো আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আর এই যে দেখো, যে বলি না জুস খাই, মানে জুস করি, এই জুসটা কী বলো তো, এখন আমি একটু 2-3 দিন ধরে বেশি করে রাখি, যাতে মানে খেতে পারি 2 দিন। কারণ এখন আমার সময় হয়ে ওঠে না, আর অনেক আজকেই যেমন রান্নাটা মাই করেছে, আমি একটু লেটে উঠেছি, তারপরে ব্যায়াম করতে গেছি, অনেকটা সময় চলে গেছে। এই ব্যায়াম করতে গেলে এই কারণেই ব্যায়ামটা হয় না, একদম বাস্তব কথা। এই সংসারের সমস্ত কাজ সামলে তারপরে আবার ব্যায়াম করা আর হয় না। আর বিকালের দিকেও সেই সন্ধ্যা দিতে হয়, মেয়েকে পড়াতে, রান্নার ব্যাপার থাকে, তখন সময় করলে ঠিক হয়, কিন্তু শরীরের একটা ব্যাপার থাকে বলেই করা হয় না। তো এই যে জুসটা আমি করে নিচ্ছি। আর দেখো, আমি সমস্ত কাজের মধ্যে দিয়ে আমার সব ঘর বাড়ি সব ক্লিন করে, স্নান করে, উপরে আজকে কতগুলো জামা কাপড়ও কেচেছি, সেটা বাথরুমের ভিতরেই কেচেছি, সেইগুলো কেচে উপরে মেলে দিয়ে এসে গাছগুলোতে এখন আর জল দেওয়া লাগছে না। আর আমার একটা সর্বনাশ হয়ে গেছে বন্ধুরা, কালকে আমাদের নারকেল গাছ, সামনে একটা নারকেল গাছ আছে, তোমরা তো জানো। সেই নারকেল গাছের নিচে আমার আছে তুলসী পিঁড়িটা আছে, সেই পিঁড়ির উপরে যে একটা টপ ছিল, মানে তুলসী গাছ ছিল যেটা, আর উপরে যে সে ডিজাইনটা ছিল, ওই নারকেলের পাতা পড়ে সেটা ভেঙে গেছে রাত্রে। কিছু বলে না, বৃষ্টি হয়েছে, ঝড় হয়নি, কিন্তু ওই পড়ে একটা ভেঙে গেছে। তো মনটা আমার খুব খারাপ হয়ে গেছে দেখে, সূর্য নমস্কার করতে যেই দেখি ওটা, তো আমার খুব খারাপ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি সমস্ত কাজ আবার সেই মিক্সচারটাও ক্লিন করেই রেখে দিই। আমার ওইরকম প্রতিটা কাজে আমি সবসময় গুছিয়ে করার চেষ্টা করি সমস্ত কাজ, যে সবসময় মানে একার হাতেই করা। আর কিন্তু একা হাতে করলে এটাও একটা সুবিধা, জানি সব নিজেরই করতে হবে, তাই যে জিনিসটা আমি কারোর জন্য ফেলে রাখলে সেই জায়গাটায় নোংরা হয়ে থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেক সময় জাগগুলো লেগে যায়। আর এই দেখো, জুসটা আমি খেয়ে নিচ্ছি। আর এই যে মেয়েকে একটু খাওয়াবো, আর আমি রেখে দেবো, মানে 2 দিন মতন খাবো, কারণ সবসময় সময় হয়ে ওঠে না। দেখো, গোপ টোপ তৈরি করেছি, ছোটোবেলায় এই জিনিসটা করতাম, গোপ তৈরি করেছি। তো বন্ধুরা, কে জুস খাওয়া, এটা কিন্তু সেই সময় ভাইরাল জুস ছিল, সেই সময় শুরু করেছিলাম। এখন আর দেখছি না ফেসবুকে, আগে দেখতাম খুব, এখন আর দেখি না। তো এই যে এই জুসটা আমার মেয়েকে খাইয়ে দেবো, একই বাটিতে তোমরা হবে, মেয়ে একসাথেই চলছে। তো এই
তো মুখটা ধুয়ে কী বলো তো মাঝে খেতাম যখন, তো সাইডে হলুদ লেগে থাকতো, হলুদের একটা মানে যতই মুখ ধুই কিন্তু হলুদের একটা দাগ, বিশাল দাগ, সেই দাগটা লেগে থাকতো। তো বন্ধুরা আজকে দেখো যে বৃষ্টি হচ্ছে, মা গ্যাস নেই, তো আমি ঘরে রান্না করতে গেছি, এখন দেখি গ্যাস নেই, এখন বাজে 8টা 10-15 হয়ে গেছে। আমি যে কি জানি ভাবছি লুচি করব, লুচি আর মাংস রান্না হয়েছে, তো ভাবছি লুচি করব, সেই লুচি আর মাংস খাবো। তো সেই জন্য আমি আর মানে একটু লেটেই যাচ্ছি, লেটে রান্না সাথে রান্না হয়েই যায়। কিন্তু কি বলো তো এই সময় দেখি এবার গ্যাস, এবার ওর একজন আমাদের বাড়িতে আসবে, তো তার জন্য লুচি আর করা হলো না, কারণ ময়দা যা মাখা ছিল হবে না, আর ময়দা এখন ঘরে নেই, এর বৃষ্টির মধ্যে বেরোনো হয়ে যাচ্ছে না। তো এই দেখো আমি উপরে চলে এসেছি, সেই ঝড় বৃষ্টিতে কুড়ে ঘরটা, আমার সেই কুড়ে ঘর উপরে একটা ঘর আছে না, সেই ঘরে চলে এসেছি রান্না করতে। আর সত্যি কথা বলতে চারিদিকে অন্ধকার, এখানে আলোর অবস্থাটাও ভালো নেই, তো মনে মনে খুব ভয়ও লাগছে, ঝড় বৃষ্টি না, খুব একটা ভয় লাগছে, একা এখানে বসে রয়েছি। আর রাতটা তো মানে অনেকটাই হয়েছে, প্রায় এখন 8:30 বাজে, তো সেই রান্না করছি, তা ভাবলাম একটু ভিডিওটাই করি, তো এই জন্য ভিডিওটা করছি। দেখো চারিদিকে শুধু অন্ধকারে দেখো কেমন অন্ধকার দেখতে পাচ্ছ, ওটা খুব ভয় লাগছে, কুড়ে আজকে রান্না করতে গ্যাস নেই। পরে এই দেখো আজকে মানে ডিউটিতে এসে মা রান্না করেছে, আমি তো সকালে রান্না করেছিলাম দেখিয়েছি, আর এই যে মা রান্না করেছে মাংস, চিকেন, তোমাদের বলেছিলাম চিকেন এনেছে মা ভাত টাত বেড়ে দিয়েছে। আর এই জিনিসটা খেতে আমার খুব, মুরগির ঠ্যাং খেতে খুব ভালো লাগে, অনেকেই খায় কিন্তু আমিও খাই, খুব ভালোবাসি মুরগির, কারণ সলিড মাংস আমার ভালো লাগে না খুব একটা, আমি তো এই কারণেই চিকেন খেতে ভালোবাসি না। চিকেনের অর্গানগুলো দেখো মাঝে মধ্যেই খাই, তোমাদের রান্না করে আমি দেখাই যে আজকে এই খেলাম ওই খেলাম, এই রান্না করেছি, তো এত টেস্টি হয়েছে না, এটা খেতেই সবচেয়ে বেশি মানে খুব ভালো লাগছে খেতে। আর এই দেখো, এই যে বলেছিলাম তোমাদের একটা জিনিস দেখাও, পুরো ভিডিওটা ওয়াচ করে, এই জন্য এই জিনিসটা এই রাতে দাদাভাই মাছ দিয়ে গেছে, দেখো অনেকগুলো মাছ দিয়ে গেছে, মানে কি বলে বান মাছটা ছিল এত বড় কি বলবো, কই মাছ, তারপরে রয়না মাছ, এইসব মাছগুলো দিয়ে গেছে। উনি তো জানো না, মাছ ধরলেই মানে যদি বেশি পাই তাহলে আমাকে দিয়ে যাবে দাদাভাই এত ভালোবাসে আমাকে, খুব ভালোবাসে। তো আমার ডেইলি ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো। আর এইটা আমি একটা পেয়েছি এক জায়গার থেকে, হালখাতা দেখো, হালখাতায় 4টে মিষ্টি দেয়, আমার জানা ছিল না, তো এই যে দিয়েছে না গেস্ট হিসাবে দিয়েছে, আর আমার গেস্ট হিসাবে দিয়েছে, তো গেস্ট দিয়ে হয়তো 4টে করে ছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট, আর এই ভিডিওগুলো আগে করাই ছিল,